ধর্মগড় বষ্টুপুর জামে মসজিদ সংলগ্নে বষ্টুপুর সুন্নি যুব সংঘের উদ্যোগে 21তম সুন্নি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শামসুল ইসলাম কামাল সাহেব, প্রধান অতিথি জনাব FM শাহজাহান সাহেব এবং সভাপতি কমিটির সভাপতি জনাব পীরে তরিকত আশিকে রসুল মাসুকে এলাই মোহাম্মদ আসাদ আলী পীর সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে তরিকত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহের সাহেব কাবলা মাদ্দাজিল্লাহ আলী। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, আরও অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে হাফেজ সাইদুল ইসলাম কারি গোলাম সাদেক দেওয়ান সহ অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। সম্মানিত সুধী, যেহেতু সময় কম, আমি আর সবার নাম নিয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই বরকতময় সময়, নিয়ামতময় সময়, আল্লাহ পাক এই রজব মাসের মতন গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে বসে কোরআনের আলোচনা করার, হাদিসের আলোচনা শোনার যিনি তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে 18,000 মাখলুকাতের মহান রব, মহান মনিবের দরবারে সবাই শুকরিয়া তার উচ্চ কণ্ঠে একবার পড়ে আলহামদুলিল্লাহ। বাবা, আপনারা কি আল্লাহ পাক জবান দেয় নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কোনো সমস্যা আছে? এখানে তো মানুষ আলহামদুলিল্লাহ যারা আসে তারা আসতেছে, আরো আসবে। তো একটু জবানটা খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন না, কারণ এই জবানের মালিক তো আল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে আপনাকে বোবা বানাইতে পারতো, তো আল্লাহদের জবান দিচ্ছেন, বোবা বানান নাই। সে আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই উচ্চ কণ্ঠে একবার ভরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে জানাচ্ছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে ১,২৪,০০০ মতান্তরে ২,৩৬,০০০ নবী রাসূলদের মাথার মুকুট, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীর উম্মত হতে পেরে সবাই শুকরিয়া তান আবারও একবার ভরে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, নবীর দুরূদ পড়লাম। আমি আবার অনুরোধ করব, বাবা বাহিরে ঘুরে ফিরা না করে যদি ময়দানে না আসেন, আপনাদের এলাকার মাহফিল সৌন্দর্য কমে যাবে। সেই জন্য আমি অনুরোধ করব, এত সুন্দর একটি মাহফিল সাজাইছেন, আপনারা ময়দানে চলে আসুন। ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতেই থাকবে। মাহফিল কমিটির পক্ষ থেকে যদিও বা আমাকে একটি বিষয় প্রথমে দিয়েছেন, শানে বেলায়াত, কিন্তু পরবর্তীতে আমার বিষয় পরিবর্তন করে আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন। তো আমি আপনারা যারা আসতেছেন, যারা আসছেন, বিশেষ করে আমি যতক্ষণ সময় পাবো, যেহেতু আমি জানি আমাদের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে এসে যাবেন, হয়তো আমি সময় বেশি পাবো না। এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব আমার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য। আপনাদেরকে অনুরোধ করব, আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যারা আসার তারা আসুক, যারা বসার তারা বসুক, যারা চলে যাওয়ার চলে যাক। আপনারা যারা আমার সামনে আছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। বাবা আমাকে একটি বিষয় দিয়েছেন, এই বিষয়ের আলোকে আমি কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈল, কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার হলো 1, আয়াত নাম্বার হলো 1, সূরার নাম সূরা বনী ইসরাঈল, পারা নাম্বার হলো 15। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা, সুবহান তিনি সে পবিত্র সত্তা, আল্লাযী যিনি, আসরা সফর করাইছেন, লাইলাম রাতের কিছু অংশে, বিআবদিহি তার প্রিয় বান্দাকে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদুল হারাম তার মানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে সফর করাইছেন,
ওই মহান পৌত পবিত্র সত্তার শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। আপনারা আয়াতের মাধ্যমে বুঝতে পারছেন আমার নবীজি। আপনারা বসে যান, সবাই যারা আসতেছেন বসে যান। আলহামদুলিল্লাহ মানুষ আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম শোনেন, আমার নবী সহ এই দুনিয়াতে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে আমার নবী ছাড়া অন্য নবীদের মধ্যে সবচেয়ে আল্লাহ মুজিজা দান করেছেন। মুজিজা মনে রাখবেন, মুজিজা মানি নবীদের থেকে যে সমস্ত জিনিস অলৌকিক কোনো কিছু প্রকাশিত হয়, নবীদের মাধ্যমে যদি অলৌকিক কোনো কিছু প্রকাশিত হয় সেটাকে মুজিজা বলা হয়। এই মূসা নবীর মাধ্যমে যে সমস্ত মুজিজা প্রকাশিত হয়েছে, এই মূসা নবীর মুজিজার সংখ্যা হলো মাত্র 9টা। মাত্র আল্লাহ পাক মূসা নবীকে 9টা মুজিজা দান করেছেন। আর আমার আপনার নবী, দো জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, মদিনাতুর রাসূল নবীজিকে, আমার আপনার নবীকে আল্লাহ পাক 9টা নয়, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, তাহাবীর মধ্যে রয়েছে এক বর্ণনা 4000, অন্য বর্ণনা রয়েছে আমার নবী ছোট বড় টোটাল নবীজির মুজিজার সংখ্যা ছিল 63000 মুজিজা। দরকার সুবহানাল্লাহ। আমার নবীর টোটাল মুজিজা ছিল 63000 মুজিজা। সার্টিক্যালি কথা না বাবা, এই নবীজির যে 63000 মুজিজা আছে, এই মুজিজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিছু মুজিজা আছে জমিনের নিচের মুজিজা, আর কিছু মুজিজা আছে জমিনের উপরের মুজিজা, আর কিছু মুজিজা আছে আসমানি জগতের মুজিজা। অর্থাৎ আমার নবীর মুজিজা 3 ধরনের, একটা আসমানি জগতের মুজিজা, আর একটা জমিনের মুজিজা, আর একটা জমিনের নিচের মুজিজা। তো নবীজি আসমানি জগতের যে সমস্ত মুজিজা আমার নবী থেকে প্রকাশিত হয়েছে, এই মুজিজার মধ্যে অন্যতম মুজিজা ছিল রাসূল দুনিয়ার জমিনে থেকে আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। এই ছিল একটা মুজিজা। আর একটা মুজিজা সবচেয়ে আমার নবীজির সবচেয়ে বড় মুজিজা ছিল, আল্লাহ পাক এই রজব মাসের মধ্যে আমার আপনার নবীকে, দো জাহানের বাদশা নবীকে জিবরাইলের মাধ্যমে বুরাকে করি বাইতুল মুকাদ্দাস নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, সিদরাতুল মুনতাহা নয়, বরাবর আল্লাহ লামাকানে নিয়ে সরাসরি আমার মদিনার নবীকে দিদার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজি সময় কম, এত কম সময় জীবনে আমরা ওয়াজ করি না। ওই মাহফিলের শিডিউল নাকি পরিবর্তন হয়ে গেছে, তাই রে হুজুর আসবে খুব দ্রুত গতিতে। এই জন্য আমি ধরার কথা 10টায়, সে জায়গায় দিয়ে দিছে 8:30টায়। সময় আমার মনে 1 ঘন্টা ভাবো কিনা আল্লাহ ভালো জানে। তো এত কম সময় বিদ্যুতের গতিতে ওয়াজ করলেও ওয়াজ বোঝানো যাবে না। তারপরে যেহেতু সময় কম, এই কম সময়ের মধ্যে যা পারে আমি চেষ্টা করব বোঝানোর জন্য। তবে বাবা যে বিষয় দিছে, এই বিষয় বোঝানোর জন্য কমপক্ষে 3-4 ঘন্টা সময় লাগে। যাক, আপনারা চিন্তা করেন না। তো আমার নবীর অন্যতম মুজিজা হলো মেরাজ। বলে না কি? সবাই একটু আমার সাথে বাবা কথা বলিয়েন, আওয়াজ না করলে ওয়াজ করা যাবে না। বলেন আমার নবীর অন্যতম মুজিজা হলো মেরাজ। সবাই বলেন কি? মেরাজ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, আমার নবীর মেরাজ কি সরাসরি হয়েছে নাকি স্বপ্ন হয়েছে? আওয়াজ না, আরো জোরে, সরাসরি না স্বপ্নে? হ্যাঁ, দেখছেন নি? এই তো আমরা ওয়াজ শুনি। এবার আমি বলি দিই, কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ান, আল্লামা ইসমাইল হকী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর মেরাজ সরাসরি হয়েছে, নবীজির মেরাজ স্বপ্ন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টোটাল আমার নবীর মেরাজ হয়েছে 34 বার। বলেন না কয়বার? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কয়বার? 34। এর মধ্যে 33 বার স্বপ্নে, 1 বার সরাসরি লামাকানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়েকদিন পরে আপনারা দেখবেন বাতিলের গোষ্ঠীরা কয়েকদিন পরে
এভাবে মাথা ফাকরি পরিধান করে মিডিয়ার মধ্যে বসে যাবে না। নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, সরাসরি হয় নাই, স্বপ্নের মাধ্যমে হয়েছে। কিন্তু মনে রাখবেন আমার নবীর মেরাজ যে সরাসরি হয়েছে তার প্রমাণ হলো আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আমার বান্দাকে, বান্দা বলা হয় ওই ব্যক্তিকে, রুহু এবং আত্মা দুইটা সমন্বয়কে বলা হয় বান্দা। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে রুহু এবং বডি সহকারে সরাসরি আমি আল্লাহ লা মাকানে নিয়ে আসছি। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর জোরে আল্লাহুম্মা, সবাই জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা, আমার আমরা বলতেছিলাম নবীজির বয়স যখন 40 বছর, আমার আপনার নবীজির বয়স যখন 40 বছর, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেখেন, জিবরিল আর তুমি দেরি করিও না, তাড়াতাড়ি আমার হাবিবুল্লাহর কাছে কোরআন নিয়ে চলে যাও। জিবরিল আমার নবীর কাছে কোরআনুল কারীম নিয়ে যাও, আর আমার নবীকে বলে দাও আর দেরি করা দরকার নাই, চুপ থাকা দরকার নাই, আজকে থেকে যাতে করে আমার হাবিবুল্লাহ দ্বীনের দাওয়াত শুরু করে দেয়। আমি আল্লাহ এক, আমার নবী যে আল্লাহ রাসূল সেটা যাতে করে মানুষের কাছে পৌঁছায় দেয়। জিবরাইল আমি যখন নবীর কাছে এসে বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি আমার, ওগো দয়াল নবীজি আমার, আল্লাহ বলে দিয়েছেন নবী গো, ও মায়ার নবীজি আর আপনাকে বসে থাকা যাবে না, আজকে থেকে আপনি দ্বীনের দাওয়াত শুরু করে দেন। যখন আমার নবীজি হুকুম পাইলেন, আমার নবীজি বাইতুল্লাহর কাছে গেলেন, বাইতুল্লাহর কাছে গিয়ে ডাক দিলেন, আবু জাহেল, উতবা সাহেবা তোমরা এইদিকে আসো, সবাই এইদিকে আসো, এই মক্কার কাফেররা এইদিকে আসো। সকল কাফেররা যখন আমার নবীর কাছে আসলেন, আমার নবী বললেন, এই আবু জাহেল তুমি কি আমাকে বিশ্বাস করো? উতবা আমাকে বিশ্বাস করো? সাহেবা তুমি কি আমাকে মানো? হ্যাঁ মানি, বিশ্বাস করি। মানার কারণেই তো তোমাকে আমরা আল আমিন বলি, এবং মানার কারণেই তো তোমার কাছে আমরা সম্পদ জমা রাখি। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি একটা কথা বলবো, বিশ্বাস করবা? কয় বলো, যদি বিশ্বাস করার মতন হয় তাহলে করলাম। কয় আজকের কথাটা হলো, আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ এক, আর ওই আল্লাহর রাসূল হলো আমি নবী। জোরে কেন সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে আবু জাহেলের মাথা খারাপ, উতবার মাথা খারাপ। উতবা বলতেছেন, আবু জাহেল বলতেছেন বাতিজাতে মাথা খারাপ হয়ে গেছে। আবু লাহাব বলতেছেন, কি রে মুহাম্মদ উল্টাপাল্টা কথা বলে কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, এই মক্কার কাফেররা আপনাকে পাগল বলবে, আপনাকে উল্টাপাল্টা বলবে, আপনাকে কত কিছু বলবে। ও নবী, আপনি আমি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ কোনোভাবে সরা যাবে? বাবারা আমার, বন্ধুরা আমার, মদিনার নবী দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। দিতে দিতে আমার নবীজি দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। বন্ধুরা রে, আজকে যদি আমরা দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যদি টাকার বান্ডিল পেয়ে যাই, আমরা সঠিক কথা বলি না। আজকে যদি আমরা মায়ের ভয় থাকে, আমরা সঠিক কথা বলি না। কিন্তু আমার মদিনার নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাইতুল্লাহর কাছে গেলেন। দেখেন দ্বীনের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। আমার নবী যখন দ্বীনের কথা শুরু করে দিলেন, আমার নবীজি বাইতুল্লাহর কাছে গিয়ে যখন মাথাটা দিয়ে সিজদা শুরু করে দিলেন, হঠাৎ করে কাফেররা আমার নবীজির মাথার উপর ওটের নাড়ি ভরে দিয়ে দিয়েছেন। এত কষ্ট সহ্য করে আমার নবী দ্বীনের দাওয়াত থেকে একটা কদম সরেন নাই রে বাবা। বন্ধুরা রে, বাবারা রে, এইভাবে
এইভাবে দিনের দাওয়াত দিতে 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 আমার মদিনার নবীর বয়স যখন 51 বছর হয়ে যায়, 51, এবার আমার নবীজি, আপনারা জানেন যারা হজ করেছেন, যারা মক্কা শরীফ গেছেন, মক্কা শরীফ থেকে একটু দূরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো তায়েফ। তায়েফ কি আপনারা তায়েফের ময়দান নাম শুনছেন? ওই কথা কোন আরে সব চুপ করি আছে, অন আওয়াজ নাই, কিছুক্ষণ ওর আওয়াজ বাইরে হবে এমনি, বুঝছেন? এই হলো অবস্থা আর কি। বাজি জবান খুলে দেন, এই জবান মালিক আল্লাহ, জবান যত ব্যয় করবেন এটা কাজে লাগবে। ওই তাইতের সময় দেখলাম টাকে করে যাইতেছে আর তাকবীর দিচ্ছে, স্লোগান দিচ্ছে, আমার ভাই তোমার ভাই যোগ্য পার্টি বল্টু ভাই কই কই যাইতেছে, কি আওয়াজ, গলা ফাটাইতে আছে। আর সেখানে গেলে লালসা, একটা লালসা দিবে, লালসা। এই লালসার মধ্যে কোনো সওয়াব আছে? আর এখানে যদি গলা খাড়ান, গলা নষ্ট করেন, গলা ব্যয় করেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। তাইলে আমি যেটা বলছিলাম বাজি, এখনো যারা বাইরে বসে আছেন, দরায় আছেন, আমি অনুরোধ করব আপনারা ভিতরে চলে আসেন। আমি বলছিলাম ময়দানে জায়গার নাম হলো তায়েফ, বলে না কি নাম? আমার নবী গেছেন, নবী গেছেন, তখন নবীজির বয়স হলো 51। সবাই কোনছে কত বয়স? 51। বাবা আওয়াজ করেন, কয় বছর? নবী আমার গেলেন যায়েদ ইবনে সাবিতকে নিয়ে, আমার নবী তায়েফের ময়দানে গেলেন। মদিনার নবীজি তায়েফের ময়দানের মধ্যে যখন গেলেন, তায়েফের জমিনে আমার নবী দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। আর তায়েফের কাফেররা এইভাবে নবীজির নূরানি বডি মোবারকের উপর পাথর নিক্ষেপ শুরু করে দিল। আমার নবীজির মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে, আমার নবীজির বডি মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করে, এত জোরে পাথর নিক্ষেপ করতেছে, মদিনার নবীর মাথা মোবারক থেকে রক্ত মোবারক জরজর করে আস্তে আস্তে নিচের দিকে রক্ত মোবারক যাচ্ছে। আল্লাহ একটা ডাক দেখো, জিবরিল, আমার হাবিবুল্লাহর রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আর কোন পশু পাখি উদ্ভিদ আমি আল্লাহ তৈরি করব না। জিবরাইল যাও যাও তাড়াতাড়ি আমার নবীজির রক্ত মোবারক তুমি হাতের মধ্যে নিয়ে ফেলো। জিবরাইল আমিন এসে নবীজির রক্ত মোবারক নিজে ধরে ফেললেন। আর নবীজিকে ডাক দেখো, নবী গো, ও গো মায়ার নবীজি আমার, ও গো দয়াল নবীজি আমার, আপনি যদি একটু ওয়াদা দেন, আপনি যদি একটু হুকুম দেন, আমি পুরা তায়েফের ময়দান থেকে আমি উল্টায়া দিব গো নবীজি আমার। ও মায়ার নবী গো, পুরা তায়েফটাকে আমি ধ্বংস করে দিব। আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আল্লাহর পরে আমার নবীর চাইতে, আমার নবীর কাছে সবচাইতে বড় দয়ালু, আমার নবীর চাইতে আর বড় দয়ালু এই দুনিয়ার মধ্যে হতে পারে? আমার নবীর চাইতে কি বড় দয়ালু হতে পারে? বাজি আওয়াজ কোন হতে পারে? আমার নবীকে না, এই জিবরাইল না, কোনো ভাবে ধ্বংস করা যাবে না। কারণ এই তায়েফের মানুষগুলো বেবুস, এরা বেবুস, এদের জ্ঞান নাই। এই জিবরাইল তুমি যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? জিবরাইল ধ্বংস করতে হবে না, একদিন তারা বুঝে আসবে আমি নবীর দ্বীনের দাওয়াত দিব, তারা দ্বীন গ্রহণ করব, আল্লাহর দ্বীনের পথে আসবে, আমি নবীর উম্মত হবে, আমি নবী তাদেরকে আশিক রাসূল বানাবো, সত্যের পথে আসবে, দ্বীনের পথে আসবে। কোন ভাবে তাদেরকে ধ্বংস করা যাবে? আরো জোরে কোন ধ্বংস করা যাবে? আমার নবীর চাইতে কে দুনিয়াতে বড় দয়ালু হতে পারে? জোরে কোন হতে পারে? দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মুফাসসির আয়াত দিয়ে একজন আল্লাহর ওলি আইতেছে আস্তে আস্তে, আর জোরে আল্লাহুম্মা সবাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আচ্ছা বাবা, আপনারা যারা ওয়াজ শুনছেন সে কোন সে আমার নবী যে তায়েফের ময়দানে যাচ্ছেন গেলেন, তখন আমার নবীর বয়স কত বলছিলাম মনে আছে? কত কত? 51 বছর বয়সে আমার নবী তায়েফের ময়দান থেকে মন খারাপ করে আমার নবী মক্কা আসলেন। নবীজি দ্বীনের দাওয়াত দিতে পারলেন না, বড় উল্টা কাফেররা আমার নবীকে পাথর নিক্ষেপ করলো, আমার নবীকে কত আঘাত করলো, আমার নবীকে কত নির্যাতন করলো। নবী তায়েফের ময়দান থেকে নবীজি মক্কা শরীফ ফিরে আসলেন। বলেন নবীর মনটা ভালো না খারাপ? এটা বুঝেন না বুঝি? এত মাইর খেলো, দিনে দাওয়াত দিতে পারলো না, মন ভালো না খারাপ? এবার আমার নবী মক্কা শরীফ আসলেন, নবীর মনটা খারাপ। আপনারা জানেন আমার নবীজির মা বাবার পরে নবীজিকে লালন পালন করেছেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পরে আমার নবীকে লালন পালন করেছেন চাচা আবু তালিব। আমার নবী যখন তায়েফের ময়দান থেকে দ্বীনের দাওয়াত দিয়ে যখন মক্কা শরীফ আসলেন, বন্ধুরা রে, বাবারা রে, নবী যখন মক্কার জমিনে আসলেন, হঠাৎ করে নবীজির কলিজার টুকরা চাচা আবু তালিব হঠাৎ করে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। বলেন এখন আমার নবীর মনটা কি ভালো না খারাপ? একদিক দিয়ে তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে পারলেন না, আঘাত করলো। আরেক দিক দিয়ে যে চাচা আমার নবীর জন্য এত কষ্ট করলেন, ওই চাচা ইন্তেকাল করছেন। এখন কি আমার নবীর মনটা কি বেশি ভালো না খারাপ? বাবারা আমার, বন্ধুরা আমার, এই চাচা আবু তালিব ইন্তেকালের এক সপ্তাহ পর, কয় না কয় সপ্তাহ, এক সপ্তাহ পরে আপনারা জানেন আমার নবীজির সবচেয়ে বড় সাহায্যকারী ছিলেন, নবীজির সবচেয়ে বড় শক্তি ছিলেন, নবীজিকে যিনি সবচেয়ে জানের চাইতে বেশি ভালোবাসতেন। ও বন্ধুরা, আমার নবীজির কলিজার টুকরা বিবি মা খাদিজাতুল কুবরা চাচা আবু তালিব ইন্তেকালের এক সপ্তাহ পরে, বরাবর এক সপ্তাহ পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে। জোরে বলেন ইন্না লিল্লাহি। একদিক দিয়ে তায়েফের ময়দানের কষ্ট, আরেক দিক দিয়ে তায়েফের ময়দান থেকে আসার পরে চাচা মারা গেলেন, আরেক দিক দিয়ে চাচা মারা যাওয়ার এক সপ্তাহ পরে নবীজির বিবি খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। বলেন আমার নবীর মনটা ভালো না খারাপ? আওয়াজে বুঝা যায় মনে ভালো, আরো জোরে ভালো না খারাপ? আমার নবীর মনটা খারাপ। নবীজি যেদিকে যায় নবীজির চেহারাটা মলিন, নবীজি যেদিকে যায় নবীজির চোখ দিয়ে পানি পড়ে, নবীজি যেখানে যায় নবীজি কান্দে। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, আমার নবীজির চেহারাটা কালো থাকুক, আমার নবীর মনটা খারাপ থাকুক, বলেন আমার আল্লাহ পছন্দ করেন? আমার নবীর মন খারাপ থাকুক, আমার আল্লাহ কি পছন্দ করে? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই, জিবরাইল রে, ও জিবরাইল, ওই মক্কার দিকে তাকায়া দেখো, আমার হাবিবুল্লাহর বিবি মারা গেছেন, আমার নবীজির চাচা মারা গেছেন, সেই জন্য আমার নবীর মনটা খারাপ। জিবরিল আর দেরি করিও না, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটা বোরাক নিয়ে ওই মক্কা শরীফ চলে যাও, মক্কা শরীফ থেকে আমার হাবিবুল্লাহকে লামাকানের মধ্যে নিয়ে আসো। আমি আল্লাহ আমার নবীকে দিদার দিয়ে, আমি আল্লাহ আমার দোস্তকে সাক্ষাৎ দিয়ে, আমার বন্ধু মনের যতগুলো দুঃখ আছে আমি আল্লাহ আমার বন্ধুর মনের দুঃখগুলো দূর করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কিও আল্লাহরে দেখলে কি মনের মধ্যে আর কোনো দুঃখ থাকেনি? আরো জোরে কোন থাকেনি? এবার আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন প্রথমে জান্নাতে। কোন না কোথায়? জান্নাতে। কিসের জন্য? বোরাক। বাবা কোন না কিসের জন্য? আমার নবীকে যে নিয়ে যাবে ওই বোরাকের জন্য আল্লাহ পাঠাইলেন। আহারে আমার নবী যাই, জিবরাইল আমিন জান্নাতে গেলেন, গিয়ে দেখতেছেন আমার নবীকে যে আল্লাহ জান্নাত থেকে বোরাকের মাধ্যমে নিবেন, এর নেওয়ার জন্য আল্লাহ 40,000 বোরাক আগ থেকে জান্নাতের মধ্যে লালন পালন করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে 40,000 থেকে একটা বোরাকের মাধ্যমে আমার দয়াল নবীকে লামাকানে নিয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন গেলেন, বোরাক চাইতেছেন, নবীকে নিবে, একটার কাছে গেলেন বোরাকে,
লাফালাফি করে সতেজ মনে করছে এটারে নিব। জিবরাইল আমিন আরো সামনে গেলেন, আর কাছে আরো লাফায় যাতে করে ওটারে নেয়। এভাবে যাইতে 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 কোনার মধ্যে গেছে। আরে কোনার মধ্যে গিয়ে দেখতেছে একটা বোরাক চোখ দিয়ে পানি পড়ে, চামড়াগুলো হাড়ির সাথে লাগিয়ে গেছে। কাইনতে 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 চেহারা সৌন্দর্য চলে গেছে। জিবরাইল কো বোরাক, এতগুলো বোরাক জান্নাতি খানা খাই এত তাজা, আর তুমিও জান্নাতের খানা খাই, তোমার চামড়া দিয়ে হাড়ির লগে লাগিয়ে গেছে, তোমার যে চেহারা নষ্ট হয়ে গেছে, এই জান্নাতি খানা খাই তোমার এই অবস্থা কেন? এবার ওই বোরাক বলেন, এ জিবরিল, আমার এই অবস্থা হওয়ার কারণ কি তুমি কি একটু জানতে চাও? হ্যাঁ যদি বলো জানতাম চাই। জিবরিল, যেই দিন আল্লাহ আমাদেরকে তৈরি করছে ওই দিন আল্লাহ বলেছেন, বোরাক এ তোমাদের 40,000 থেকে যে কোনো একজনের মাধ্যমে আমি আমার হাবিবুল্লাহকে লামাকানে নিয়ে যাব। ও জিবরিল, যেই দিন থেকে আল্লাহ বলছেন যে আমাদের 40,000 থেকে যে কোনো একজনের মাধ্যমে নবীকে নিয়ে যাবে, ওই দিন থেকে আমি বোরাক চিন্তায় পড়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম। হায় রে, ওই আখিরি নবীকে আমি নিতে পারবো কিনা, ওই নবীর বাহক আমি হতে পারবো কিনা, ওই নবীকে আমি পাবো কিনা। জিবরিল, ওই নবীর চিন্তায় চিন্তায় আমি খাদ্য ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম, আমার চামড়াগুলো হাড়ির সাথে লেগে গেল একমাত্র আখিরি নবীকে পাওয়ার জন্য। জোরে করে সুবহানাল্লাহ বলেন। ওই বোরাকের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা কি কম নাকি বেশি? আরো জোরে করে না, কম না বেশি? একটা অবুঝ প্রাণী যেটাকে বলা হয় হাইওয়ানে গায়রে নাতিক, যেটাকে বলা হয় জবিলে গায়রে উকুল, যার মধ্যে জ্ঞান নাই, যার মধ্যে বুদ্ধি নাই, অথচ অবুঝ প্রাণী অন্তরের মধ্যে দেখুন আমার নবীর কি প্রেম, কি ভালোবাসা। জিবরাইল চিন্তায় পড়ে গেছে, জিবরাইল টেনশনে পড়ে গেছে। কি রে, এখন যেটি লাফালাফি করতেছে এটির মধ্যে দেখতেছি নবীর প্রেম কম, নবী প্রেম নাই। আর যেটা চামড়া হাড়ির লগে লাগিয়ে গেছে দেখতেছি এটার মধ্যে নবীর প্রেম আছে। কিন্তু আমি যদি এই হাড়িওয়ালা এটারে নিয়ে যাই, জিবরাইল ফেরেশতারা বলবে, জিবরাইল তুমি বুঝি আর ভালো বোরাক খোঁজ করি পাও নাই, এই হাড়ি মন্ত্রী কেন আইনলা, কারণটা কি? তো আমি কি বলবো? এখন জিবরাইল টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, কি আমি হাড়িওয়ালার নিয়ম নাকি শক্তিশালী যেটি মোটা তাজা এগুলোকে নিয়ম? একদিক দিয়ে একজনের প্রেম অন্তরের মধ্যে নবীর প্রেম, আরেকটার মধ্যে নবীর প্রেম নাই, শক্তি আছে, সুবস্তু আছে, সুন্দর আছে। এই চিন্তা করতে 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 জিবরাইল আমি সিদ্ধান্ত নিলেন, না 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 না, যার মধ্যে বডি আছে প্রেম নাই, যার মধ্যে সৌন্দর্য আছে প্রেম নাই, যার মধ্যে সাহস আছে প্রেম নাই, বরং আমি সৌন্দর্য বডিওয়ালা নিব না, বরং যার মধ্যে নবীর প্রেম আছে আজকে আমি মেরাজের দুলার জন্য আমি তাকেই নিয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে সেখানে সৌন্দর্য আর শক্তি খুঁজে নাই, নবীর প্রেম যার অন্তরে আছে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই বোরাকটা যে নির্বাচন করলো, এই আড্ডি হলারতে বলে চলো তোমাকে নিয়ে যাব, এখন এই বোরাকটা খুশি নেবে যা? জোরে করে না, খুশি নেবে যা? খুশির চালা মানুষ কি আনন্দ, খুশির চালা মানুষ লাভ মারে না লাভ? এই বোরাকে খুশির চালা এমন জোরে লাভ আছে, এই লাভ মারার সাথে সাথে আল্লাহ অন্য অন্য বোরাকের চাইতো এই বোরাকের মধ্যে আল্লাহ সৌন্দর্য, শক্তি, সাহস, গোস্ত সব কিছু আল্লাহ এই বোরাকের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বাজে অন বাজে 9টা, আর আপনারা যেভাবে দুরূদ পড়েন মনে হয় রাতে 3টা বাজে। যে হিসাবে ঠেকঠেরায় শুরু করছেন মনে হয় যে এটা কিছুক্ষণ পরে গোরস্থান বানালে মনে হয়। আমি অনুরোধ করব নবীর দুরূদের ক্ষেত্রে কেউ অলসতা করবেন না, জবানটা করে নবীর দুরূদ পড়েন, আল্লাহ খুশি হবে, মদিনার নবী রাজি হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা
وعلى آل سيدنا বাবারা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম জিবরিল আমিন জান্নাতের মধ্যে তিনি বোরাক নিয়ে তিনি মক্কা শরীফ হাজির হয়ে যান মক্কা ওই সময় আমার নবী আরাম করতেছেন উম্মে হানির ঘরের মধ্যে এক বর্ণনা আছে নবী উম্মে হানির ঘরের মধ্যে আরাম করেন আর এক বর্ণনা আছে নবীজি হাতিমে কাবার মধ্যে আমার নবী আরাম করতেছেন জিবরাইল আমিন মদিনার নবীর দরবারে এসে ডাক দিয়ে কয় নবী গো ওগো মায়ার নবীজি ওঠেন 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 আপনাকে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য আমারে পাঠাইছে এবার আমার নবীকে এখানে অনেক কথা আছে আমি ছেড়ে দিলাম রে বাবা এবার আমার নবীকে নিয়ে চলে গেলেন মক্কা শরীফে একটা কূপ আছে কূপ নাম হলো জমজম বলে না কি কূপ আওয়া মনে হয় জানে না আরো জোরে করে কি কূপ নাম শুনছেন নি খাইছেন নি পানি খাইছেন নি কি বসে না দাঁড়াই হ্যাঁ কা দাঁড়া খান কিনলে দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নাত এটা কিনলে দাঁড়া খান কারণটা কি অন্য সময় একদিন বলবো নি কারণ এটা একটা মাসালা আছে বুঝছেন নি জমজম পানি কেন দাঁড়াই খাই এই জমজমের কাছে আমার নবীকে নিয়ে গেলেন জমজমের কাছে নিয়ে জিবরাইল আমিন আমার নবীকে অপারেশন করালেন অপারেশন বুকটা দুইটা ভাগ করে নিলেন দুইটা ভাগ করে নবীজির বডি মোবারকের ভিতরে যে কলব মোবারক আছে কলব মোবারক জিবরাইল আমিন ওই কলব মোবারক বাইর করিয়া এই জমজমের পানি দিয়ে দৌত করলেন দৌত করে আবার নবীর ভিতরে ঢুকাইয়া আবার মিলাইয়া দিলেন এটাকে আরবিতে বলা হয় সিনা শাক সিনা শাক অর্থাৎ আমার নবীর সিনা শাক জীবনে 4 বার হলো একবার 4 বছর বয়সে আরেকবার 10 বছর আরেকবার 40 বছর আরেকবার মেরাজের রজনীতে মদিনার নবীকে সিনা শাক সব কমপ্লিট করায় নবীজির সামনে দাঁড়ানো আছে বোরাক বোরাক বলে না কি বোরাক মানে কি জানেননি বোরাক মানে এটা বারকুন থেকে বারকুন আপনারা দেখবেন তুফান আসার আগে এইভাবে বিদ্যুতের চমক মারেনি 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 আরো জোরে করে মারেনি এই বিদ্যুৎ চমকরে কয় বারকুন আর এই বারকুন থেকে বোরাক মানে হাদিস শরীফে আছে এই বোরাকের দৃষ্টিতে যতটুক দেখে এতটুক পরিমাণ বোরাকটা এক কদমে চলে যাইতে পারে জোরে করে সুবহানাল্লাহ বাজি আওয়াজ করেন আজকে এমন এক টাইমে দিয়েছে আমি মনে করছি 10টায় দিব আমি আইছি সকাল কালকে প্রোগ্রাম ছিল আমার চট্টগ্রাম এই সকাল রওনা দিয়ে এখন আসলাম আইছি আমগো দেশে একটা কথা আছে কই আইছি আটকা আর কো বাতখা কো হুজুর আইছেন উড়ি যান তাড়াতাড়ি কই কি তো হইছে কো হুজুর আইছে স্টেজে হরে আপনি মাইকে ধরতে ইতেন আরে কিটারে কয় সারা দিন ঘুরি বুঝি মাইক ধরতে ইতেন যা কষ্ট হইলো আমারও তারপর উড়ি যাইতেছি আই সাইডে আর মনে আল্লাহর ওলি 4-5 জন ছাড়া আর কোনো মানুষ নাই ও মা ওলি আল্লাহ স্যার আমি কারোলে ওয়াজ করব অন তো আলহামদুলিল্লাহ আইতেছে আরো আইব ইনশাআল্লাহ আবার আপনাদের দুয়ার বরকত আগামী কাল আমার প্রোগ্রাম হলো কক্সবাজার এই রাত্রে প্রোগ্রাম করে আবার চলে যাব তবে হ্যাঁ এই ওয়াজগুলো করার জন্য বাবা ধারাবাহিক ওয়াজ করার জন্য অনেক সময় লাগে এই আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এগুলো ওয়াজের আগাও বোঝা যায় না মাথাও বোঝা যায় না হয়তো কিছু আওয়াজ করে চলে যাওয়া যায় এটাই হচ্ছে আর কিছু না তো যাক তারপরও যা সময় পাইছি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে যাচ্ছি আমার নবীর সামনে জান্নাত থেকে বোরাক হাজির জোরে করে সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ আপনাদের আওয়াজে বোঝা যায় এখানে মানুষ নেই আসলে তো মানুষ আছে ময়দান বড় বিদায় বোঝা যায় না আর কি আসলে মানুষ আছে বাজি একটু জবানটা খুলে সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন ফা সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ আমার কোন একজন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আল্লাহ এটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয় আরো জোরে করে সুবহানাল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার বোরাক আমার নবীর সামনে হাজির নবী আমার বোরাকের মধ্যে কদম দিবেন হঠাৎ করে বোরাকটা লাফালাফি শুরু করে দেয় আমার নবী ডাক দিয়ে কয় বোরাক কেন লাফাস এই কথাটা বলার সাথে সাথে বোরাকের জবানটা খুলে দেয় নবী গো ও গো মায়ার নবীজি আমার ও গো দয়াল নবীজি আমার ও মায়ার নবী গো
আমি জানি আপনি কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য আপনি পাগল হয়ে যাবেন। একবার যাবেন হাউজে কাউসারের কাছে, আবার যাবেন মিজানের কাছে, আবার যাবেন ফুলসেরাতের কাছে। নবী গো, আমি বোরাকের একটা আবেদন গো নবীজি আমার, ওই হাসরের ময়দানে আমি বোরাককে আপনি মদিনার নবী বাহন হিসেবে ব্যবহার করবেন কিনা গো নবীজি আমার। নবী আমার একটা ডাক দিয়ে কই, বুরাক, ও বুরাক, আমি নবী তোমার দরখাস্ত কবুল করে নিলাম। কাল কিয়ামতের ময়দানে আমি যেখানে যাই না কেন আমি তোমাকে বাহন হিসেবে ব্যবহার করব। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। দেখছিনি বোরাকের মনের আশা পূর্ণ হইছিনি? ও মা কয় না হইছিনি? আমাদের আশা পূর্ণ হয় না কা? আমরা কত কিছু চাই, ভাই না কা? ভাইবেন কেমনে? কোন এটা দি ভিতর থেকে কোন না, বুঝেন নাই কথা? এখান দিয়ে বাই করেন, ভিতর থেকে অন্তর থেকে মহব্বত নি কোন না, তো সেই জন্য পার না। মনে রাখবেন, একজন অবুঝ প্রাণী যদি পাইতে পারে নবীর প্রেম ভালোবাসা, তাহলে আমরা কেন পাবো না? বাবারে, চাইতে জানলে পাইতে পায়, পাওয়া যায়। আমরা চাইতে জানি না, সেজন্য আমরা পাই না। কি কোন ঠিক না? আমার নবী বলেন, বোরাক তোমার দরখাস্ত আমি কবুল করে নিলাম। এবার বোরাক থেমে যায়। আমার নবী বোরাকের মধ্যে কদমটা দিলেন। বন্ধুরা আমার, মদিনার নবীর সামনে জিব্রাইল আমিন লাগাম ধরে আছে, লাগাম। পিছনে মিকাইল, শুধু তাই নয়, মিকাইল একা নয়, মিকাইলের সাথে 70,000 ফেরেশতা আছে। জোরে কেন সুবহানাল্লাহ। আয় হ্যাঁ, দুলা নিয়ে যাচ্ছে মেরাজের দুলাকে, এমনি নিয়ে যায় না। আল্লাহ কয় আমার নবীকে তো আনবো, পিছন দিয়ে 70,000 ফেরেশতারা আমার নবীর পিছনে শুধু মিছিল দিতে থাকবে। জোরে কেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার নবী বোরাকের মধ্যে উঠলেন, এ শুরু। তাইলে মনে রাখবেন, আজকে থেকে মনে রাখবেন, মেরাজের 3টা ধাপ আছে। একটা হলো আসরা, আর একটা হলো মেরাজ, আর একটা হলো এরাজ। আসরা বলা হয় জমিনের সফরকে। জমিনের সফর বলতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় আসরা, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। আর একটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি পর্যন্ত, যেটা হাদিসে মশহুর দ্বারা প্রমাণিত, যেটাকে বলা হয় মেরাজ। আর একটা হলো জিব্রাইলের বাড়ি থেকে সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান পর্যন্ত, যেটাকে বলা হয় এরাজ, যেটা খবরে ওয়াহিদ হাদিসের মাধ্যমে প্রমাণিত। তার মানে আমার নবীর পুরা মেরাজটা কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত। কোন ব্যক্তি যদি নবীর মেরাজকে অস্বীকার করে, সরাসরি সেই কোরআনকে অস্বীকার করবে। তো কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? আরো জোরে থাকবে? তাহলে মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ, আরো জোরে সুযোগ। আর কোন ব্যক্তি যদি নবীর মেরাজকে অস্বীকার করে, তার নামাজ পড়ার কোনো অধিকার নেই। কারণ আমার নবীর মেরাজের মাধ্যমে তো আমরা নামাজ পাইছি। কেউ যদি বলে আমি মেরাজ মানি না, বলবেন তুই নামাজ পড়িস না। কেন 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 কেন? আরে বেটা, নবীর মেরাজের মাধ্যমে তো আমরা নামাজ পাইলাম। তুই যেহেতু মেরাজ মানুষ, তার তোর নামাজ পড়ার কোনো অধিকার। রহমাতুল লিল আলামিন বোরাকের উপর উঠলেন, রওনা হলেন। তাহলে প্রথম মনে রাখবেন, আমার নবীর মেরাজ যেই জায়গা থেকে শুরু হয়েছে, এই জায়গার নাম হলো বাইতুল্লাহ। কন না কি নাম? আওয়াজ না, আরো জোরে কি নাম? বাইতুল্লাহ। খানে কাবা থেকে, মক্কা শরীফ থেকে শুরু আমার নবীর মেরাজ। ওই সময় আমার নবীর বয়স ছিল 51 বছর 5 মাস 15 দিন। যখন মেরাজ শুরু, যেই দিন আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, ওই সময় নবীর বয়স 51 বছর 5 মাস 15 দিন। আজকে আমার ওয়াজ হচ্ছে 5G গতি, 5G। একটা হলো 2G, আস্তে আস্তে ঠেকের ঠেকের করে দেখবেন ইন্টারনেট আইয়ে না, বহুত কষ্ট হয়। এটার থেকে একটু উন্নত হলো 3G আছে, একটা আসেনি। আবার এখন নতুন করে বাইরে এসে 4G মোটামুটি স্পিড আছে। এখন খুব দ্রুত চালু হওয়ার জন্য এখন স্পিড, এখন নতুন করে বাইরে এসে 5G। এখন বাজি সময়ের কারণে আমি 2, 3, 4 বাদ দিয়ে এখন 5 শুরু করে দিয়েছি। এমন আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় তো? কষ্ট হয় না তো? মাশাআল্লাহ, দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা, জোরে
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। সবাই আমার সাথে বলুন, কেমনে যাইব আমি ওই মদিনা, গাই কেমনে যাইব। আমার নাতে রসুল, দুই একটা নাতে রসুল বললে কি কোনো সমস্যা আসেনি? আরে বাবা বলেন না কেমনে যাইব আমি ওই মদিনা। বলতে বলতে একদিন হয়তো মদিনা নসিব হয়েও যেতে পারে। এটা বলতে হবে, সাইতে হবে, না সাইতে পাইবেন না। সেজন্য জবান খুলে পড়েন, কেমনে যাইব আমি মদিনা, গাই কেমনে যাইব আমি। যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, কেমনে যাইব আমি। সবাই কেমনে যাইব আমি। হৃদয়ের আকোতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল। হয় কেমনে যাইব আমি মদিনা, গাই কেমনে যাইব আমি। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবী আমার বোরাকের মধ্যে উঠলেন, বোরাক চলতে লাগলেন। যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ করে বিশাল বড় একটা খোলা জায়গার মধ্যে চলে গেলেন। জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো এই জায়গার মধ্যে একটু থামেন। ও নবী একটু এই জায়গার মধ্যে থামেন, এই জায়গার মধ্যে থামেন। মদিনার নবী থামি গেলেন। এবার আমার এই কথা বলার জায়গা, কোন আওয়াজ নেই। কে আইলো কে গেল দরকার, ওয়াজ ওয়াজে। হ্যাঁ কি মনে হয় নাম করে ছোট মনে হয়। হুজুর বইয়া দেন 10-12 গাছ, 15 গা, 100 গা খবর লই সারি মাল্লারম। আমরা অহংকার করি না, বুঝলেন কেন? এই আওয়াজ করলে 1000 মাইল দূর ফাটাই দিন সোলোমান নবীর মাধ্যমে। কোন আওয়াজ নেই, ওয়াজ শোনো ভালো করে, ঠিক ঠিক করি নাও না, ঠিক ঠিক কোনো দরকার নেই। এটি জানি এটি শয়তান আলটাইতে আস, বুঝলেন? আমরা বুঝি তো বাজি। ওয়াজ তো আমরা আজকে নতুন করি না, প্রত্যেক দিনে করি কম বেশ। হয়তো আমরা বাইরের ওয়াজ চিন্তা করি না, কেউ বাইরে হয় কেউ হয় না। কেডা আমাদের এমন এমন ওস্তাদ আছে, ওস্তাদ যাদের আল্লাহ যাদেরকে এলেমের জাহাজ দিয়ে দিছে, কিন্তু কথা বলতে পারে না, অর্থাৎ ওয়াজ করতে পারে না। তা আপনি কি তাদেরকে ছোট মনে করবেন? হাজার হাজার বক্তা যায় ওনাদের কদমে পড়ে থাক, আপনি কই আছেন? বাজে ওনাদের কাছে মাসালা বাইর করার জন্য। মনোযোগ দিয়ে শোনেন, আমার নবী চলে গেলেন খালি ময়দান। খালি ময়দানের মধ্যে আমার নবী নামলেন। জিবরাইল আমিন একটা ডাক দিয়ে কই, নবী গো, ও আমার নবীজি এই জায়গার মধ্যে আপনি নামেন। আমার নবী নামলেন। হুজুর 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী নামাজ পড়লেন। এবার আমার নবীকে বললেন, নবী গো আপনি দোয়া করেন। আমার নবী দোয়া করলেন। এবার আমার নবী ডাক দেখো, জিবরিল এই জায়গাটার নাম কি? কই নবী গো এই জায়গার বর্তমান নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব কনা কি নাম? সবাই বলতে হবে কি নাম? ও নবী বর্তমান নাম হলো ইয়াসরিব। ও নবী অল্প কিছুদিন পরে আপনি মদিনার নবী, মক্কা থেকে হিজরত করে আপনি এই জায়গার মধ্যে আসবেন। আপনি মদিনার নবীজি, আপনার কদম মোবারক এই জায়গার মধ্যে লাগার সাথে সাথে এই জায়গাটা আর ইয়াসরিব থাকবে না গো নবীজি আমার। এই জায়গার নামটা হয়ে যাবে সোনার মদিনা। জোরে কর সুবহানাল্লাহ। নবীর কদম লাগার সাথে সাথে ইয়াসরিব থাকবে না, জায়গার নাম পরিবর্তন হয়ে সোনার মদিনা হয়ে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মক্কা শরীফ থেকে প্রথম যে জায়গা নামছেন এই জায়গার নাম হলো ইয়াসরিব। মনে রাখতে হবে কি নাম? সবাই বলেন বাজে কি নাম? এবার আমার নবীকে জিবরাইল আমিন বলেন, নবী গো আবার ওঠেন, আবার ওঠেন।
আমার নবী আবার উঠলেন। এবার আমার নবী বুরাক চলতেছেন, যাইতে 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 অনেক দূর চলে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, ও গো দয়াল নবীজি, এই জায়গার মধ্যে আপনি একটু নামেন। আমার নবী নামলেন। কয় হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। মদিনার নবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় নবী গো, ওই দেখা যায় একটা মাজার, ওই মাজারটা জিয়ারত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়লেন, দোয়া করলেন, মাজার জিয়ারত করলেন। আমার নবী এবার ডাক দেখো, জিবরিল এই জায়গার নাম কি? কয় নবী গো, এই জায়গার নাম হলো মাদাইন। মাদাইন কি নাম? মাদাইন। আর জোরে কোন কি নাম? মাদাইন। আমার নবী কয় এই জায়গার নাম হলো মাদাইন। ও নবী, এই আমার নবী বলেন এই মাজারটা কার? কয়টা সোয়াইব নবীর মাজার। সোয়াইব নবীর মাজার। কার মাজার? বইন বইন মাশাআল্লাহ, হুজুর আই গেছে, আমাদের তাহির হুজুর আসি গেছে। সবাই একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন। আপনারা এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি সত্তর প্যান্ডেলের নিচে চলে আসুন। তাহির সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। হুজুর একটু বিশ্রাম নেবেন, অল্প কিছুক্ষণের মধ্যে প্যান্ডেলে চলে আসবেন। আপনারা সবাই চলে আসুন। হ্যাঁ, আগে আইলে জায়গা পাইবেন, পরে জায়গায় তো শেষ, বুঝলেন? যারা আগে আসবে তারা জায়গা। মাগো মা, দেখছি ওই ওই গেরিলা বাহিনী আইয়ে মনে হয় বয়স এখনো 2 বছর হয় না। আইজার আরে এটির অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে। প্রেম প্রেম প্রেমিক ছাড়া কখনো এই জায়গায় জায়গা পাবে না। দুশ্মন রসুল্লাহকে এখানে আইতে পারবো না, আইতে পারতো না। তো বাবার আমার বসে যান, কে আওয়াজ করিবেন না, সবাই বসে যান। শোনেন, যারা আইতেছে নীরবে বই যান, কোনো কথা কই না। যদি কথা কওয়ার ইচ্ছা থাকেন বাইরে যান গা, বুঝলেন? হুজুর আসবে, ওয়াজ করবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমার নবী বলেন, ও জিবরিল এই জায়গার নাম কি? কম মাদাইন। মাদাইন। ওই মাজার কার মাজার? সোয়াইব নবীর মাজার। কয় না কার মাজার? আমার নবী সোয়াইব নবীর মাজার জিয়ারত করছেন। কিও আপনাদের এই হবিগঞ্জের মধ্যে কোনো মাজার আসেনি? আরো জোরে কোন আসেনি? কার মাজার? আপনারা গেছেন নি? কারা কারা গেছেন সে তো হাত উঠানছে, চাই আমিও গেছি। আরে হবিগঞ্জের মানুষ কয়দিন, মক্কার মানুষ হজ হয় না, অনেকে যায়। মক্কার মানুষ হজ হয় না। ওই নাসিরউদ্দিন সিবাসালার মাজারে এবারের মাজার গুড়ি গেছে। এই ক্যারামো সানালায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আইয়ে আর বাতির নিচে আন্দাই। আপনারা জান না, এ হলো আপনাদের অবস্থা। বাজি যায়েন নাসিরউদ্দিন সিবাসালার মাজারে যায় জিয়ারত করবেন, কোফাল খুঁড়ি যাইব। এগুলো সাধারণ করে অলি নয়, এগুলো জগৎ বিখ্যাত আল্লাহর অলি। আচ্ছা, আমি বলছিলাম আমরা যারা জিয়ারত করি, দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, আমগরে কয় আমরা নাকি মাজার পূজা করি। মাজার পূজারি কয়নি? আরো জোরে কয়নি? আমি যারা মাহফিল কমিটির দায়িত্বে আছেন, আমি ওনাদেরকে বলবো যারা আসতেছেন, বাচ্চা বুচ্চা যা আইতেছে সব একটু বইয়ে দেন। এই ফ্যান্ডেল যারা সভাবাজি বসে যান, তাড়াতাড়ি বসে যান। এখন আমনগরে ঠিক করতে আর 1 ঘন্টা লাগবে, আল্লাহ জানে। বই যান তাড়াতাড়ি, ব্যাট ঠিক রাখি ওয়াজ করা যাইতো না, পরিবেশ ঠিক রাখবো। আমি বলছিলাম, আচ্ছা বলেন আমাদেরকে একটা কথা বলে, আমরা নাকি মাজার পূজা করি। আমরা কি মাজার পূজা করি? আরো জোরে, মাজার পূজা করি। মাজার পূজা কারা? মারে বাবা, পূজা কারা করে? পূজা করে হিন্দুরা। আজকে আমরা আমাদের এক শ্রেণীর লোক দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আজকে আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজা করি। অথচ দেখেন পূজার জন্য 4টা জিনিস লাগবে। মন্দির লাগবে, মূর্তি লাগবে, মূর্তিকে খোদা মনে করতে হবে, গীতা পাঠ করতে হবে। অথচ আল্লাহর নাসিরউদ্দিন সিফাসালার মাজারে যারা গেছেন, সেখানে না আছে মন্দির, না আছে মূর্তি। নাসিরউদ্দিন সিফাসালাকে আমরা কখনো খোদা মনে করি না। ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে কখনো কেউ গীত পাঠ করে না, বরং ওলি আল্লাহর দরবারে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, তারপরে আল্লাহর ওলিকে উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। কি বলেন, ঠিক কি না? এখানে পূজার কি কোনো কিছু আছে? আরো জোরে আছে?
তো তারা কারা? যারা আজকে নামধারী মুসলমান হয়ে অপর মুসলমানকে পূজারি বলতেছেন। মনে রাখবেন, যে পূজা করে সে মুশরিক। তো আমারা যে পূজারি বলতেছে, আমি তো পূজা করি না, তার মানে যে আমাকে পূজারি বলতেছেন তার কথা অনুযায়ী সে নিজেই মুশরিক হয়ে যাচ্ছে। আমরা পূজা করি না, বরং আমরা ওলি আল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করি। তামাম উলামায়ে কেরাম একমতে ফতোয়ার বিষয় যে জিয়ারত করা এটা জায়েজ নয়, এটা বরং আমার নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম। আল আন ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। নবী বলতেছেন কবর জিয়ারত করো। ইসলামের প্রাথমিক যুগে নবী নিষেধ করেছেন এই জন্য, যেহেতু কাফের মুসলমানদের কবর এক জায়গায় ছিল, সেই জন্য নবী বলছেন কবর জিয়ারত করিও না। যখন মুসলমান কাফেরদের কবর আলাদা আলাদা হয়ে গেছে, আমার নবী বলেন আল আন ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। 2 নাম্বার, সুনানে তিরমিজির হাদিস, আমার নবীজির বিবি মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম, আমি এক রাত্রিতে নবীকে হারিয়ে ফেললাম। যাইতে 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 ফাইজা হুয়া বিল বাকি, আমি জান্নাতুল বাকির মধ্যে গেলাম, গিয়ে দেখতেছি রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে নবী বলতেছেন মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো। আর সুনানে তিরমিজিতে নবীজি নিজে জিয়ারত করতেছেন। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাবের নাম হলো কসিদাতুন নুমান। সেই কসিদাতুন নুমানের প্রথম পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন, সেই ইরাক থেকে আমার নবীর দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া সাইয়্যিদা সাদাত জিতুকা কাসাদান, হে সৌভাগ্যশীলদের সরদার নবী, জিতুকা কাসাদান, আমি নিয়ত করে আপনার দরবারে আসলাম, আরজু রেদাকা, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়াহতিমামি হামাকা, আপনার কাছে আশ্রয় লাভ করার জন্য। বলেন, সহিহ মুসলিমে নবী বলছেন কবর জিয়ারত করো। সুনানে তিরমিজি নবী নিজে জিয়ারত করতেছেন। ইমামে আজমের মতন ব্যক্তি যদি ইরাক থেকে যদি মদিনাতুল মুনাব্বারা নিয়ত করে গিয়ে যদি নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারে, বলেন আল্লাহর ওলিদের রওজা, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা, মা বাবার কবর জিয়ারত করা, নবীর রওজা জিয়ারত করা জায়েজ নাকি না জায়েজ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি নিয়ামতুল্লাহ কাদরি সাহেব। হেরা দলিল পায় না, কয় না কি পায় না, দলিল পায় না। ইসান এটা কি? আরো জোরে কি? কাফ। অন কাফের ভিতরে আমরা কি রাখছি? অন যদি তলা যদি না থাকে, আপনি যদি আজীবন যদি সা দালেন, সা থাকবনি, আরো জো থাকবনি। এখন যারা বলে মাজার জিয়ারতে জায়েজ নাই, তাদের তলা নাই, বোঝেন নাই কথা কি নাই? এই জন্য দলিল খোঁজ করি পায় না। আরে বাজি, দলিল খোঁজ করার তলা লাগবে। দলিল খোঁজ করার জন্য, দলিল পাওয়ার জন্য উল্টাইতে হইব, শুধু উল্টাই উল্টাই গেলে গা হইতো না, ফরতে হইব। এবং দলিল পাওয়ার জন্য নজর দুইটা, একটা আবু জাইলার নজর আর একটা সিদ্দিক আকবরের নজর। অন আবু জাইলার নজর দিয়ে কি নবীর প্রেম পাওয়া যাবে? সিদ্দিক আকবরের নজর লাগবে, তাইলে দলিল পাওয়া যাবে, নবীর প্রেম পাওয়া যাবে। কি বলেন, ঠিক কি না? তাইলে বলেন কবর জিয়ারত কি জায়েজ নাকি না জায়েজ? সবাই জোরে বলতে হবে জায়েজ না জায়েজ? আরে বেচারা কত জোরে বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কি লাইছে? সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, শামসুল ইসলাম কামাল চেয়ারম্যানের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে মাশাআল্লাহ, আরে সাহেব বরকত হিসাবে নি নাকি বাজে? আমরা যখন ওয়াজ করি তখন জালালিও তাই যে আর কি, বুঝো না কথা? মানে এমন এমন কথা কইতে, ওয়াবি উপর বোমা চলতেছে, বোমা বোমা, এটা অ্যাটম বোমা। মানে অ্যাটম বোমার সময় যদি কেউ যদি লাগি যায় কি আমত, বুঝো না কথা? লাগ চিন্তা করি না, কি জানেননি আজকে কইছি না, স্পিড একটু বেশি বাড়ি গেছে, কারণ সময় কম। এত কম সময় ওয়াজ করা কখনো সম্ভব নয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবীজি ওই মাদাইন নামক জায়গার মধ্যে আমার নবী কাজ কমপ্লিট করার পরে এবার আমার নবীকে জিবরাইল আমিন বলে, জিবরাইল আমিন বলেন নবী গো আপনি আবার বোরাকের মধ্যে ওঠেন। আমার নবী বোরাকের মধ্যে উঠে গেলেন। বোরাক যাইতেছেন, যাইতে 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 হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, আমার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে কয় নবী গো এই জায়গার মধ্যে একটু থামেন, এই জায়গার মধ্যে একটু নামেন। আমার নবী নামলেন, কয় হুজুর এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় নবী গো এখানের মধ্যে একটু দোয়া করেন। আমার নবী দোয়া করলেন। নবী আমার একটা ডাক দিয়ে কই জিবরিল, ও জিবরাইল এই জায়গাটার নামটা কি? নবী গো এই জায়গার নাম হলো বেতেলহাম বাইতুল্লাহাম। কয় এই জায়গার মধ্যে কি ঘটেছে? কয় নবী গো এই জায়গার মধ্যে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী আগমন করার কারণে এই জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শরফুল মাকানে শরফুল মুকিন, শরফুল মুকিনে শরফুল মাকান। মনে রাখবেন জায়গার কারণে ব্যক্তি দামি হয় না, বরং ব্যক্তির কারণে জায়গা দামি হয়। এ হবিগু সিলেট, আমি সিলেট ধরে নিলাম। আচ্ছা বলেন সিলেটের কারণে শাহজালাল দামি নাকি শাহজালালের কারণে সিলেট দামি? অনেকে সন্দেহ আছে। হ্যাঁ কথা হলো না আমগো জায়গার কারণে হেবেটা দামি। কেমন উরুস লাগছে? আমাকে সিলেটে কেউ জীবন আইতো না, একমাত্র হিসাব করে সিলেটকে মহব্বত করে একমাত্র আল্লাহর ওলি বাবা শাহজালালের কারণে, ঠিক কি না? তাহলে মনে রাখবেন ব্যক্তির কারণে জায়গা দামি হয়, জায়গার কারণে কখনো ব্যক্তি দামি হয় না। আমার নবী বলেন হে জিবরিল এই জায়গার মধ্যে ঈসা রুহুল্লাহ আগমন করেছে। কয় হ্যাঁ আপনি একটু দোয়া করেন। আমার নবী দোয়া করলেন। এবার আমার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে কয় নবী গো আবার আপনি বোরাকের মধ্যে উঠে যান। মদিনার নবীজি কামলিওয়ালা নবীজি আবার বোরাকের মধ্যে আমার নবী উঠে গেলেন। বোরাক যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যাইতে 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 আমার নবী যখন যাচ্ছেন হঠাৎ করে মদিনার নবী ডাক দেখো সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। আমার নবী ডাক দিয়া বলে মারাতু ইনদাল কসিবুল আহমার ফারাইতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লি ফি কবরি। আমি কসিবে আহমর নামক একটা জায়গা যখন আমি অতিক্রম করে যাচ্ছিলাম, ওই কসিবে আহমর মানে এটা একটা লাল পাহাড়, ওই পাহাড়ের মধ্যে মুসা নবীর মাজার। কোনা কার মাজার? আরো জোরে কোনা কার মাজার? আমার নবী বলেন আমি কসিবে আহমর অতিক্রম করে যাচ্ছি, ফারাইতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লি ফি কবরি। আমি মদিনার নবী উপর থেকে তাকায়া দেখলাম মুসা কলিমুল্লাহ মাজারের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। বন্ধুরা রে আপনাদের কাছে আমি জানতাম চাই আমার নবীজির প্রায় 3000 বছর আগে মুসা নবী ইন্তেকাল করেছেন। এখন 3000 বছর পরে মদিনার নবী বলতেছেন আমি তাকায়া দেখলাম মুসা কলিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই মুসা কলিমুল্লাহ যে কবরের ভিতরে নামাজ পড়ে মরা না জিন্দা? মরা মানুষ মনে হয় নামাজ পড়তে পারে মনে হয়। আপনাকে এলাকাত মরা মানুষ, আপনাকে এলাকাত মরা মানুষ কি কথা কয়? আরে কথা কয়নি, লড়ে সরনি। তবে হ্যাঁ কিছু মরা মানুষ লড়ে, কেমনে জানেননি? যেটি দুনিয়ার মধ্যে টিয়ার পাগল, পয়সার পাগল, এটি মরার পরও যদি এটি নাকের কাছে যদি টাকার বান্ডিল যদি এমনি লাড়া মারে এই গ্রান্ড ফাইলে এটি লড়ি উঠবো, কারণ এটি টিয়ার পাগল ছিল দুনিয়াতে। কথা বোঝেন নাই কথা? এখন আমার প্রশ্ন হলো এমনি মরা মানুষ কি কথা কইতে পারে? আওয়াজে বুঝাতে পারে? আরো জোরে পারে? এখন মুসা নবী যে কবরের ভিতরে নামাজ পড়ে বলেন মরা না জিন্দা? আওয়াজ না, আরো জোরে মরা না জিন্দা? বাবারা আমার, বন্ধুরা আমার, মুসা কলিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়েন মরা না জিন্দা? এখন আপনারা বলেন জিন্দা। হ্যাঁ হ্যাঁ প্রত্যেক নবীরা রওজাতে জিন্দা,
এটা সহি ইবনে সুনান ইবনে মাজার হাদিস। আমার নবী বলেন ইন্নাল্লাহা কাদ হাররামা আলাল আরদে আন তাকুল আসজাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা কাদ হাররামা হারাম করে দিয়েছেন আলাল আরদ জমিনের উপর আন তাকুলা বক্ষণ করা আসজাদাল আম্বিয়া নবীদের দেহকে আল্লাহ বক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফানবিয়ুন হাইয়ুন প্রত্যেক নবীরা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয় ওয়ায়ুরজাকুন নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেওয়া হয়, শুধু তাই নয় ওয়ায়ুসাল্লুন নবীরা কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়ো আমার নবী বলেন সব নবীরা কবরের মধ্যে জিন্দা। আর আমগো দেশে এক শ্রেণীর লোক আছে, এ দেখবেন এই রমজান মাস আইতেছে এসান এমনি বইব, এই দেখা যান এমনি বইব, এত বড় বুজুর্গ মনে আল্লাহ দুনিয়াত নেই, আসলে এটার ভিতরে সবই শয়তান, বুঝলেন? এমনি বই বলবো কি জানেননি, কোন নবীরা মাটির সাথে ফসে গলে মাটির সাথে মিশে গেছে। যারা নাউজুবিল্লাহ কন্যা তাদের বিশ্বাস হলো নবীরা মাটির সাথে মিশে গেছে। আমার নবী কি মাটির সাথে মিশে গেছে? আওয়াজ বলতে পারো জোরে, নবী কি মাটির সাথে মিশে গেছে? কেউ যদি বিশ্বাস রাখে যে নবীরা ফসে গলে মাটির সাথে মিশে গেছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এখন মনে রাখবেন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, নাম হলো আহলে হাদিস, নাম দেয়, হাদিসের দ্বারের কাছেও নাই, আসেনি এডি বারবার হাত উড়ায় আর বুকের মধ্যে হাত বাঁধে, আসেনি বাজে, আসেনি। এরপরে মসজিদে গেলে দেখবেন পা দুইটা সেগায় দেয়, আসেনি। এক পা পাকিস্তান আর এক পা হিন্দুস্তান, মাঝখান দিয়ে বাংলাদেশে ঢুকে যাইবে, মনে হয় যে মসজিদটা তার বাপের দিন না, আসেনি। এই যারা না আহলে হাদিস নামদার এই বদমাশগুলোর আকীদা হলো নবীরা মাটির সাথে মিশে গেছে, এটা হলো এদের আকীদা। আর যারা কওমি আছেন আমরা যাদেরকে বলি ওয়াহাবি, তাদের নাম সাইট্টা, এরা কাল নাম পরিবর্তন করে, প্রথম নাম ছিল খারেজি, এরপরে নাম পরিবর্তন করে রাখছেন কওমি, এরপরে নাম পরিবর্তন করেছেন ওয়াহাবি, এখন নাম রাখছে হেফাজত। এ যারা হেফাজত আছে ওনাদের আকীদা হলো নবীরা জিন্দা, তবে রওজা থেকে কোথাও যাইতে পারে না। কিন্তু হ্যাঁ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবীরা রওজাতে তো জিন্দা জিন্দা, শুধু তাই নয় 18,000 মাখলুকাতের যেই কোনো জায়গায় যেই কোনো স্থানে নবীরা যেতে পারে, আল্লাহ নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। কি বলেন ঠিক কি না? আমার নবী যদি আমি বলতেছিলাম, নবী বলেন মুসা কলিমুল্লাহ রওজাতে দাঁড়ায় দাঁড়ায় জীবিত অবস্থায় নামাজ পড়ে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, মুসাকে কি আল্লাহ তৈরি করতেন? সহিহ মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ বলেন ইয়া আদামু, হে আদম, ইরফা রাসাকা, তোমার মাথাটা উপরের দিকে উঠাও। ফারাফা রাসাউ, আদম মাথা উঠালেন। ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম নবী তাকায়া দেখলেন আরশ ওয়াজ ফিস সারাদিকিল আরশে, আরশ ওয়াজিমের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক। ফাকালা আদম, আদম বলেন ইয়া রব, হে প্রভু, মা হাযা নূর, এই নূরটা কার নূর? আল্লাহ বলেন হুয়া নূরা নবিয়িন মিন যুরিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ, হে আদম, এই নূরটা হলো তোমার বংশধরের মধ্যে একজন নবীর নূর মুবারক, যেই নবীকে সৃষ্টি না করলে লাউলা লামা খালাকতুস সামাআ ওয়ালা আরদা ওয়ালা আরশা ওয়ালা কুরসিয়া, এই নূর যদি আমি তৈরি না করতাম, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, তুমি আদমকে আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বল সুবহানাল্লাহ। তো যেই নবীর কারণে আল্লাহ আদমকে তৈরি করলেন, ঈসাকে তৈরি করলেন, মূসাকে তৈরি করলেন, বলেন যদি সেই মূসা কলিমুল্লাহ যদি রওজাতে যদি জিন্দা থাকতে পারে, আর আমার আপনার নবী কুল কায়নাতের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, বলেন জবান খুলে নবী কি রওজাতে মরা নাকি জিন্দা? আরো জোরে মরা না জিন্দা? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব নবীরা রওজাতে জিন্দা। দুরূদ শরীফ আল্লাহুম্মা
আরো জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিন। সবাই আরো জোরে আল্লাহুম্মা জোরে। আমি শেষ করলে এরপরে দিও, হ্যাঁ, কারণ ফিনিশিং দিতে হবে। আসলে আপনি তাহলে সময়ের ভিতরে 2-3 মিনিট মধ্যে দিয়ে দেবেন, তাই না? কতক্ষণ আসবে? বাড়িতে আছে, হ্যাঁ, টাইম ওয়াজ করা যায় না। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজি কসিবে আহমর অতিক্রম করে আমার নবীর সামনের দিকে রওনা হলেন। যাইতে যাইতে কিছু দূর গেলেন, হঠাৎ করে দুই পাশের রাস্তার দুই পাশ থেকে দুইজন ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো, এই দুইটার ডাকে আপনি সাড়া দিয়েন না। কেন? কয় একটা হলো মিস্টার ইবলিস শয়তান। এমনি তো আপনি যদি ইবলিসের ডাকে যদি আপনি সাড়া দেন, এমনি তো আপনার উম্মতের পিছনে ইবলিস লাগি থাকে। এখন যদি আপনি কোন হ্যাঁ, তখন আপনার এই উম্মতের ইবলিস আরো বেশি ছাপাইব। আর একটা হলো দুনিয়া, দুনিয়া। নবী গো, আপনি যদি দুনিয়ার ডাকে সাড়া দেন, এমনি তো আপনার উম্মত দুনিয়াদারি ছাড়া কিচ্ছু বোঝে না। আপনি যদি দুনিয়ার ডাকে সাড়া দেন, আপনার উম্মত দুনিয়ার জন্য দেওয়ানা হয়ে যাবে। আমার নবী সাড়া দেন না, সামনের দিকে যাইতেছেন। বন্ধুরা রে, যাইতে যাইতে আমার নবী আরো কিছু দূর গেলেন। যাওয়ার পরে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল 7 জন লোক। রাস্তার মধ্যে আমার নবীর সাথে সাক্ষাৎ। এই 7 জন লোক আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া জাহিরু ইয়া হাশিরু ইয়া বাতিনু। জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো, এই 7 জন লোকের সালামের জবাব দেন। আমার নবী সালামের জবাব দিলেন। এবার আমার নবী ডাক দেখো, জিবরাইল এরা কারা? একজন হলো আদম, আরেকজন হলো ইব্রাহিম, আরেকজন হলো মুসা, আরেকজন হলো ঈসা। জোরে কেন সুবহানাল্লাহ। কিও আমার নবী মুসা নবীরে দেখছে মাজারের মধ্যে কি করে? নামাজ পড়ে। আরে জোরে কেন কি করে? অন মুসা নবী রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে মাত্র কয় জায়গা হইছে? 2 জায়গা। আরো জোরে কেন কয় জায়গা? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমার নবীর সামনের দিকে যাচ্ছেন। যাইতে 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 চলে গেলেন মুসলমানদের প্রথম কিবলা, যেই কিবলার নাম হলো বাইতুল মাকদাস, যেটাকে আমরা বলে থাকি বাইতুল মুকাদ্দাস। আল্লাহর কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেটাকে বলে থাকে মসজিদুল আকসা। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার মদিনার নবী চলে গেলেন। বন্ধুরা রে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার আগে, মদিনার নবী মসজিদে ঢোকার আগে, আমার মদিনার নবীর আগে নবীর জন্য 1,24,000 নবীরা আগে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমার মদিনার নবীর জন্য অপেক্ষা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় হায়, কেমন নবী আমরা পাইলাম, কেমন নবীর উম্মত হলাম আমরা এখনো বুঝতে পারি নাই। নবী কেমন বুঝবেন? নবী এখনো বোঝেন না। যখন ফেরেশতারা যখন ডান্ডা মারে শুরু করে দিবে কবরের মধ্যে, তখন বুঝবেন নবী আর কি। অন বুঝেন না, ডান্ডার ভাই খাওয়া সারা বাঙালি বুঝে না, বুঝেন? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মদিনার নবী মসজিদের মধ্যে প্রবেশ করার পরে সরাসরি আমার নবী প্রথম কাতারের মধ্যে চলে গেলেন। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, ইমাম সাহেব যে জায়গার মধ্যে দাঁড়ায়, এই জায়গায় আপনারা কি কন? কিছু জানে না। ওয়াজ হইতে হইতে দুনিয়া শেষ করিয়ে এলেছে, এটাও জানে না। এই তো অবস্থা। ইমাম যে জায়গার মধ্যে দাঁড়ায় এটাকে বলা হয় মেহরাব। মেহরাব, এই মেয়ে কি কয়? মেহরাব। মেহরাব কয় শিখিলন। মেহরাব এটা হরবুন থেকে। কেন হরবুন বলা হয়? এটা কোনো মসজিদের অংশ নয়, এটা মসজিদের বাহিরের অংশ। এই জন্য ইমাম যখন দাঁড়াবে, আঙ্গুলের ফায়ের একটা অংশ মসজিদের ভিতরে রাখতে হবে। ইসলামের প্রাথমিক যুগে ওই জায়গার মধ্যে অস্ত্র রাখতো, অস্ত্র অস্ত্র। এই জন্য এটাকে মেহরাব বলা হয়, হরবুন থেকে। এটাও জানে না। ওয়াজ হইতে হইতে কান দেন্দা হয়ে গেছে। এই তো অবস্থা। এই ইমামের জায়গাটা খালি, এখানে কেউ যায় না। অথচ প্রথম কাতারের মধ্যে জলিল কদর নবীরা দাঁড়ায় আছে।
কেউ যায় না, জায়গাটা ইমামতির জায়গাটা খালি। বন্ধুরা আমার, জিবরাইল আমিন আজান দিলেন, একামত দিলেন, সব শেষ। এবার জায়গাটা খালি, কেউ যায় না। জিবরাইল আমিন এইভাবে আমার নবীর হাতের মধ্যে ধরে ডাক দেখে, নবীজি আমার, ওগো মায়ার নবীজি, আজকে ইমামতির জায়গাটা আল্লাহ আপনি মদিনার নবীর জন্য বরাদ্দ করেছেন। নবী গো, এই জায়গার মধ্যে আপনি ছাড়া কেউ যেতে পারবে না। এই কথাটা বলিয়া ইমামতির জায়গার মধ্যে আমার আপনার মদিনার নবীকে জিবরাইল আমিন হাতের মধ্যে ধরে ওই ইমামতির জায়গায় দাঁড় করায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন ইমামতির জায়গায়। দেখবেন ইমাম সাহেব যখন তাকবীর দিবে, এইভাবে যখন তাকবীর দিবে, একবার এইদিকে তাকায়, তাকবীর দেওয়ার আগে অর্থাৎ বাঁধার আগে, হাত বাঁধার আগে একবার এইদিকে তাকায়, আবার এইদিকে তাকায়, তাকায়নি তাকায়নি, ছাই আরে সোজা আসেনি, ছাইনি। আমার নবী যখন একবার এইদিকে তাকাইলেন, তাকায়া দেখতেছেন প্রথম কাতারের মধ্যে আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ দাঁড়ায় আছে। যেরকম সুবহানাল্লাহ। আয় হায়, মুসা নবীরে প্রথমে আমার নবী কই দেখছে? বলি যায় রে, কই? কবর। আরো জোর কোনা কোনাই, এরপরে কোনাই রাস্তায়। যারা ওয়াজ শুনে তারা কইতে পারে। আর যেটি বাদাম সাবাই কি আছে, সেটি বুঝতে পারো, বুঝলেন? অনেকে আছে বাদাম সাবাই, ওয়াজের মধ্যে বই চা খায়, বুঝলেন? এগুলো ওয়াজ বুঝতো না। এখন আসেন, এরপরে দেখছে রাস্তায়। এখন মুসা নবী কোথায়? আরো জোর কোনা কোথায়? তাহলে কয় জায়গা হইছে? হেতারা কয় নবী নাকি, আমগো দেশের ওয়াইফেরা কয় নবী নাকি, নবীরা রওজাতে জিন্দা, কোনো জায়গা যাইতে পারে না। আরে কেমনে যাইতে পারে না? অন্ত আমরা দেখতেছি মুসা নবী এট এ টাইমে 3 জায়গায় হয়ে গেছে, আরো হইব। যেরকম আমার হবা। এবার আমার নবীর নামাজের ইমামতি শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আমার নবী তাকবীর দিলেন। তাকবীর দেওয়ার পরে আমার নবী প্রথম রাকাত আদায় করলেন। মদিনার নবী প্রথম রাকাত শেষ করার পরে এবার দ্বিতীয় রাকাতের মধ্যে গেলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার আমার নবী দ্বিতীয় রাকাত শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন আমার নবী সালাম ফিরাইলেন, সাথে সাথে মদিনার নবীর একটা লকব হয়ে গেল ইমামুল মুরসালিন। দুনিয়ার যত ইমাম আর নবী আছে, সকল নবী রাসূলদের ইমাম হলো আমার নবী। যেরকম সুবহানাল্লাহ।